নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শহরের যানজটকে অতিক্রম করে 20 মিনিটের মধ্যে পৌঁছে দিতে হবে অর্ডার। হ্যাঁ, এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত 2 পয়সা রোজগারের তাগিদে জল শহরের শহর সংলগ্ন আসাম মোড়, মোহিতনগর, 73 মোড়, পান্ডাপাড়া, কোরানীপাড়া এলাকাতেও স্কুটি নিয়ে ছুটে চলেছেন ডেলিভারি গার্ল পিয়ালি বসু মজুমদার। কেননা যতগুলো বাড়িতে ডেলিভারি হবে সেই অনুপাতে টাকা। কলকাতা, শিলিগুড়িতে এই ধরনের ছবি দেখা গেল, জলপাইগুড়ি শহরে এমন ছবি নতুন। 4-5 মাস ধরে জীবনের এক কঠিন লড়াইয়ে নেমেছেন তিনি। একটাই কথা, চুরি নয়, সৎ পথে খেটে রোজগার করছি। সবই ভালো চলছিল। মা ক্যান্সার আক্রান্ত হওয়ার পর বাবা পেনশনের টাকা দিয়ে মার চিকিৎসার খরচ সামলে পরিবার চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। এছাড়াও আমার মেয়ে 9ম শ্রেণীতে পড়ে ও বিশেষভাবে সক্ষম। ওর পড়াশোনার খরচ চালাতে ও বাবাকে সাহায্য করতে এই পথে নেমেছি। আগে স্টোরে সেলসের কাজ করতাম। মা অসুস্থ হওয়ায় এই কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। ধীরে ধীরে আর্থিক সংকট এমনভাবে ঘিরে ধরলো যে ডেলিভারি গার্লের পেশাকে বেছে নিলাম। পরিবারের সাপোর্ট না পেলে হয়তো এই কাজ করতে পারতাম না। আমি মনে করি বসে না থেকে এই ধরনের কাজে মেয়েরা চাইলে নিযুক্ত হতে পারেন। কদমতলা বালিকা বিদ্যালয় এলাকার বাসিন্দা পারমিতা সেনগুপ্ত বলেন, মাঝে মধ্যে আমার বাড়িতে উনি অর্ডার ডেলিভারি করতে আসেন। একজন মহিলা হিসেবে আমি মনে করি মেয়েরা বাড়িতে বসে থাকবে চিন্তা ভাবনা ভাঙা উচিত। আরও মেয়েরা এগিয়ে আসুক। সৎ পথে রোজগারের কোনো বিকল্প হয় না। আমি সমর্থন করার পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করি জীবনের লড়াইয়ে পিয়ালি যেন জয়ী হয়। আমি বিগত 4-5 মাস ধরে আমি করছি এটা। তার আগে আমি রিলায়েন্সে আমি কাজ করতাম, ভেতরেই কাজ করতাম। তো তখন আমার একটু পরিস্থিতি বলতে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে মাঝখানে, তাই আমি রিজাইন দিতে বাধ্য হই তখন। তারপরে আমার মেয়েও অসুস্থ, তো মেয়ের জন্য মেয়ের পড়াশোনাও আছে, তার জন্য আমাকে ডেলিভারি কাজে আমি নিযুক্ত হয়েছি। আমি একজনই মেয়ে আছি, আর বাদবাকি সবাই পুরুষ আছে। তো 10 জনের মতন পুরুষ আছে ওখানে। দিনে আমাদের সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। তার মাঝখানে লাঞ্চ ব্রেক আছে আমাদের, 1 ঘন্টা মতো লাঞ্চ ব্রেক পাই আমরা। আমাদের প্রতি পার্সেলে পার্সেল প্রতি আমাদের পেমেন্ট করা হয়, মানে প্রতি পার্সেলে আমাদের 40 টাকা করে দেয়। পেট্রোল খরচা আমাদেরই। 20 মিনিটের মধ্যে আমাদের ডেলিভারি পৌঁছতে হবে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলতে, প্রথমত আমার বাবা মা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, এবং আমার ভাই যে আছে সেও আমাকে সাপোর্ট করে। আর সেই আমাকে বলেছিল, কারণ আমার বাবা মা আমার একটাই কথা বলেছে, তুমি সৎ পথে উপার্জন করো, চুরি ডাকাতি না করলেই হলো। তাই আমি সৎ পথে উপার্জন করছি। আমি মনে করি আমার মতন আরও 10 জন মেয়ে এই কাজে নিযুক্ত হোক। খুব ভালো উদ্যোগ এটা। মহিলারা এখন শুধু ঘরে বসে কাজ করার মতন না, এখন বাইরে বেরিয়ে এই যে ডেলিভারির কাজ করছে, এটা খুব ভালো উদ্যোগ। আমি এটাকে খুব সমর্থন করি একদম। এটাতে তো তার সংসার চলছে, লজ্জার কিছু নেই, কারোর কোনো কিছুতে লজ্জা নেই। কাজের কোনো দাম হয় না, সব কাজেই সবার কাছে সমান। পথে রোজগার করাটাই সবচেয়ে ভালো। সেই জন্য এই যে ডেলিভারির কাজটা যে করছে, উনি আমার বাড়িতে আগেও দিয়ে গেছেন। খুব ভালো, মেয়েটিও খুব ভালো উদ্যোগ এটা।